জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল। জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? কি মনে করো যুবক? রাত 3টার দিকে উত্তর পাড়া ওই যে শেফালি দরজায় গেলা, গল্প করলা, মনে নাই? ওই যে জানালা দিয়ে, ওই যে কলা বাগানের ওই পাশে, ওই যে ওই সাইডে, মনে আছে সেদিনের কথা? ওই ভিডিও ফেরেশতারা করে রেখেছে। মুরব্বী চাচা যারা আছেন ভাবতেছেন যুবকদের কথা বলতেছে। এক সময় আপনিও যুবক ছিলেন চাচা, সারা কান্দিতে যায়া নৌকা ভাড়া কইরা ওই যে চরের ভিতর কাশফুলের ওই সাইডে, মনে আছে সেই দিনের কথা? চাচা গো, আপনারও ভিডিও ফেরেশতারা করে রাখছে। এজন্য যুবক রে, যৌবন কালে কার হাত ধরে পার্কে ঘুরতেছো? এ কথা কোন না কেন? পহেলা বৈশাখে কার অন্যা ধরে টান দিয়েছিল মনে আছে? ওই যে 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসার গোলাপ ফুল নিয়ে আই লাভ ইউ বলে কিস ডে পালন করেছিলি যুবক রে। সেই দিনের ভিডিও আল্লাহর ফেরেশতারা করে রেখেছে। অনেকে মজা করতেছে মনে হয়, এগুলো মজা না, এগুলো ওয়াজ। তুমি যুবক বয়সে কি করতেছো? কোথায় দাঁড়া করতেছো? কি মনে করো সাক্ষী নাই? আল্লাহর ওয়াডিও আছে, ভিডিও আছে, আপনার কিতাব থাকবে। আল্লাহ বলবে ইকরা কিতাবাকা, তোমার কিতাব আজকে তুমি পড়ো। তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। মানুষ হাতে নেবে আর বলবে, আফসোস করে বলবে। কথা কি বোঝেন নাই? যেটা কি আশ্চর্যজনক কিতাব, লা ইগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতা। এখানে ছোট কথা বাদ যায় না, বড় কথা বাদ যায় না। আমি যে রাত 2টার দিকে ওই যে কর্নারে যায় এই যে এইটা করছিলাম, কেমনে নিজের আমল নামা দিকে নিজে আশ্চর্য হয়ে যাবে। আর আল্লাহকে বলবে, আল্লাহ এগুলো ফেরেশতারা বাড়তি করে লিখেছে, এটা আমার না, অন্য কারো। কারণ দুনিয়া 2 নাম্বারই করে আখিরাতেও 2 নাম্বার ধান্দাবাজি করা চিন্তা থাকবে। আল্লাহ তখন বলবে, বুঝতে পারতি তোর জন্ম বাংলাদেশে, তুই যে কয় নাম্বার সিটা ডুপ্লিকেট আমার জানা আছে। ফেরেশতাদেরকে বলবার জবান বন্ধ। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব সাক্ষী দেবে। এই হাত দিয়ে কি করেছেন? বইয়ের হাত ধরেছেন না ভাবির? সাক্ষী দেবে। কথা কয় না? জীবনে কোনোদিন বউকে 1 লোকমা খাবার তুলে খাওয়াইলো না। হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে যে স্বামী তার স্ত্রীকে ভালোবেসে 1 লোকমা খাবার মুখে তুলে খাওয়াবে, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেবে। আর 7 মাথা যায়া বলতেছে, ভাই বোন চটপটির দোকানে বসে বলতেছে, মামা চটপটিতে ঝাল একটু বেশি হবে, ফুচকা দেন, চটপটি দেন। চটপটি নিয়ে বান্ধবীর সাথে বসে নফল তসবিহ পড়তেছে। মেয়ে বলতেছে তুমি খাও, ছেলে বলতেছে না তুমি খাও, লেডিস ফার্স্ট। কথা মেয়েটা তখন বলতেছে তুমি যেহেতু বিল দিবা তোমার হাত দিয়ে শুরু করি। ছেলে বলতেছে কলিজায় লাগছে রে। কথা কয় না কেন? এইবার ছেলে নিজের হাতে ফুচকা তুলে বান্ধবীর মুখে তুলে খাওয়াইছে। নিঃসন্দেহে আমল নামায় কয়েক হাজার নেকি লেখা হয়েছে। সব না গুনাহ? বৈধ না অবৈধ? হালাল না হারাম? এখনকার যুবকেরা কি স্মার্ট জানেন? পাগল হয়ে যাবেন। ডাব একটা কিনে মেয়ের মুখে পাইপ, ওই পাইপ নিয়ে দিছে কোন জায়গায়? ডাবের মুখে। আবার এই ছেলে মেয়ের মুখে পাইপ লাগায়া নিজে খাইতেছে। কি পদ্ধতি! পানি পরিষ্কার করে খাইতেছে। হাই রে যুবক, এদেরকে সাইজ করা লাগবে। কথা কোন ঠিক না ভাই? আপনারা কি বিরক্ত হচ্ছেন? ঠিক আছে, কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট সরাসরি আল্লাহর কোরআনুল কারীমের, কোরআন থেকে সূরা আল মুমিনুন থেকে কথা বলবো। কোন সূরা? একটু কথা বলা লাগবে। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দেবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। একটু আওয়াজ দেওয়া লাগবে। আপনাদের আওয়াজে বলে দেবে জায়গা নরম চলবে না গরম চলবে, আওয়াজ দিয়ে বুঝান লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা আলোচনা করা কোনো সুযোগ নাই। সবাই একটু জবান ছেড়ে মহাব্বতে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন। মোট আয়াত কত? 118। রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। সূরা নাম্বার কত? সূরা নাম্বার 23। বাতিলেরা হবে সাইজ ইনশাআল্লাহ। কোন? জি, 18 নাম্বার পারার প্রথম সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? শুধু শুনবেন আর কান দিয়ে বের করবেন, এমনটা যেন না হয়। আগামী কালকে যদি আপনাদের পাশে একটা বাজার আছে, বাজারের নাম কি? ওই সোনারপাড়া বাজারে যদি কেউ জিজ্ঞাসা করে গাইবান্ধা থেকে গোলাম রব্বানী আসছিল, কি ওয়াজ করছে? যদি বলেন সেই ওয়াজ, কি ওয়াজ কয়? ফাটাফাটি। কি ওয়াজ কয়? ওটা তো মনে নাই। এরকম শ্রোতা হলে চলবে না। যদি কেউ জিজ্ঞাসা করে গতকালকের মাহফিলে বক্তা কোন সূরা থেকে ওয়াজ করছে, পরিষ্কার বলে দিবেন কোন সূরা? সূরা আল মুমিনুন। বলেন কি নাম? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা দিয়েছেন। সূরার নাম হলো কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। অবিশ্বাসী কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা বিশ্বাসী বান্দা মুমিন বান্দা তাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়া চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ। বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গুলালু মার্কা, সব তরকারিতে চলে। ওদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো মুনাফিকুন। কথা কয় না? ভয় পাচ্ছেন? মুনাফিকদের চেনা বড় কঠিন। এরা ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। ওলা সকালবেলা বলে কোরআনের মাহফিল চলবে, আবার সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করত। ওদের সেনা বড় কঠিন। ওরা বলে আমরা তাহাজ্জুদ পড়ি, এই কথা কয় না খা, কিন্তু তাহাজ্জুদ কই পড়তো? যাই নামাজ পাওয়া যায়নি। এ কথা কন না কে? আপনারা বুঝে নেবেন আর খালি চিন্তা করবেন যে হুজুর কি বলে। সব ওদের মুখোশ। কথা বলেন ঠিক কিনা? সব কি মুখোশ। জনগণের ইমোশন নিয়ে ওরা খেলতো। কথা কয় না কে? এই জন্য যারা ভালো মানুষ এরা পালায় না। কথা কন? এটা মাথায় রাখা লাগবে। সত্যিকারী যারা দেশপ্রেমী তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝে নেওয়া লাগবে। সামনের দিকে যায়, কথা খালি একটু গোছাইয়ে লাইন পর্যন্ত যাবার দেন। একটু অপেক্ষা করেন, 8 ঘাট বাদে নেই, বোঝেন না? জমির চতুর্দিকে আল বাদে পানি ছেঁচা লাগবে, তাহলে শেষে মাছ ধরে বাড়ির যাবার পাবেন। মিজাই ফাও ফাও না বাঁধে ছেঁচা শুরু করেন না, ওই আটলান্টিক মহাসমুদ্রের মতো কিয়ামত হয়ে যাবে, তো ছেঁচতে পারবেন না। একটু অপেক্ষা করেন। তাহলে মুনাফিক সেনা বড় কঠিন। মনে রাখবেন, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, হিন্দু দাদাদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামদারি মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাইডে বড়টা হবে। এই জন্য কেউ যদি মনে করেন যে মুনাফিক চিনতে পারতেছে না, মনে রাখবেন হজ করার পরেও লোকটা আলহাজ মুনাফিক হতে পারে, দাড়ি টুপি থাকার পরে লোকটা মুনাফিক হতে পারে। কথা বলে ঠিক কি না? এই জন্য আপনার আমার আশেপাশেও থাকতে পারে। কথা কয় না কে? মুনাফিক যে আমাদের সাথে মিশে থাকে বোঝা যায় না। যে
কোরআনের মাহফিল হলে আমরা তো আপনাদের সাথে, আমরা খুব আলেমদেরকে ভালোবাসি। আবার পরে ওই হুজুরের ডিস্টার্ব আছে, এ কথা কয় না কে? এইরকম ধুমুক হওয়া যাবে না, কথা ক্লিয়ার। জমিন যার, আইন চলবে। আল্লাহুল খলক ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। আল্লাহর জমিনে বসবাস করি, আবার আল্লাহর আইনের বিরোধিতা করি, আর নিজেকে মুসলিম দাবি করি। তোমার মতো মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে না। এই জন্য আমরা কোরআনের সাথে ইসলামের সাথে আছি তো ইনশাআল্লাহ, সবটুকু দিয়ে থাকবো, সবটুকু দিয়ে ইনশাআল্লাহ। আমি মুনাফিকদের নিয়ে আলোচনা করার সুযোগ পাবো না, কাফিরদেরকে নিয়ে আলোচনা করার সুযোগ পাবো না। আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সূরা আল মুমিনুন থেকে কথা বলবো, কিন্তু কোরআনুল কারীমের এই সূরাটি কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন ভনভন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হইতো। এক সাহাবীর রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফিরে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে বিশ্ব নবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছিলেন। এ বাজান গো আমার, এই কোরআনুল কারীম আপনার আমার ঘরে আছে। ইমদাদি লাইব্রেরি ছাপাইয়া এই কাগজের কোরআন মুসলমানের ঘরে ঘরে পৌঁছায় দিয়েছে। কোরআন থাকার পরেও অনেক মুসলমান আজও পর্যন্ত কোরআন পড়তেও জানে না। আছে না নাই? 23টি বছরে নাজিল হওয়া কোরআনুল কারীম ঘরের ভিতরে আছে, কিন্তু আল্লাহর কোরআনুল কারীম পড়তে পারে না। ইংরেজি পেপার পড়তে পারে, কথা কয় না কেন? কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারে না। যদি বলা হয় চাচা আল্লাহর কোরআন পড়তে পারেন না, বেটা কি কয়? বেটা রাবিশ, কথা কয় না। ইংরেজি দিয়ে গালি দেওয়া মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বেটা বাস্টার্ড, নানান কথা বলে আপনাকে গালি দিতে পারবে। ইংরেজি মুখস্থ আছে, কিন্তু পেটের ভিতরে বম মারলে সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না, এমন মুসলমানও আছে না নাই? আল্লাহর কোরআনুল কি আছে বলছি না, মঞ্চের ভিতরে আপনাদের মাদ্রাসা নিয়ে তো কথা বলতেছি। কোরআন পড়ার দরকার আছে না নাই? তো তাহলে আপনাদের পক্ষে ওয়াজ হচ্ছে না? হ্যাঁ, খুশি হয়ে যান। কোরআনুল কারীম তেলাওয়াত শেখার দরকার আছে না নাই? শুধু কি সন্তানদেরকে শিখাবেন না, আপনারাও শিখবেন? তেলাওয়াত শিখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর পাঠানো এই মেসেজ, আল্লাহর পাঠানো এই চিঠি, আল্লাহর পাঠানো এই মহাগ্রন্থ কোরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কোরআন তেলাওয়াত করব, অর্থ বুঝবো, বাস্তব জীবনে আমল করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন,
নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেল, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে একবার দেখা। আপনারা সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, 7টা আঙ্গুল। জোরে বলেন, জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি গুণাবলী। 7টি গুণাবলী কি কি? এই 7টি গুণাবলী আমাদের জানার দরকার আছে না নাই? আজকের মাহফিল থেকে শুনবো এবং বাস্তব জীবনে আমল করব ইনশাআল্লাহ। হাত নামান ভাইরা আমার, প্রত্যেকটা পয়েন্ট আকারে আলোচনা হবে। দিল দিয়ে কথাগুলো শুনবেন, কানটা খরগোশের মতো খাড়া করেন। আল্লাহর কোরআন শোনার নিয়তে এই গুনাহগারের কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তাটা একটু আগায়া দিয়েছেন। সুবহানাল্লাহ, কালকে বললেন। এরপরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানিয়েছেন। এই ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া, আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এখন একটু আমল করলেই জান্নাত। কতটুকু? একটু, খুব বেশি আমল লাগবে না, কিন্তু আমলটা হলে নিখুঁত এবং নির্ভেজাল। এলেই তো আপনারা কাল খাবেন। স্বেচ্ছাসেবক নাই আপনাদের মাহফিলে? তো এই যে আয়োজন করছেন, অনেক স্বেচ্ছাসেবক আছে না? ছেলে পেলে দায়িত্ব দেন। এখন আমি এটাই বলে দোয়া করে দিন, কি কম? মহিলারা চেপে চেপে বসেন, এখনই দোয়া হবে। কি একটা অবস্থা! আমি আমার কথা গোছায় বলতে গেলে এই স্লিপ দিলে ভুলে যাব, মানে আমার আর কথা লাইন থাকবে, তখন আমি পাগল হয়ে যাব। কথা কি বোঝেন নাই? মা বোনদের চাপানের ব্যাপারে স্বেচ্ছাসেবক রাখবেন, তারা দায়িত্ব পালন করবে। কমিটির যুবকেরা না পারলে ওই জায়গায় মহিলা পাঠায় দেন। মা বোনদের জায়গা কম হয়, ওদের জায়গা লাগে বেশি। এ কথা কয় না? জায়গা বেশি লাগে না? এক খাটে 4 ভাই বিয়ের আগে ঘুমাইছে। এই ডিজিটাল বউগুলো বাড়িতে আসার পরে কি যে কান পরা দেয়। বড় ভাই আলাদা, মেজো ভাই আলাদা, কথা কয় না? সব ভাই আলাদা আলাদা হয়ে যায়, বাড়ি আলাদা বানায়, পাঁচির আলাদা দেয়। এমন কি এমন কানের ভিতরে কান পরা দেয়, এমন মগজটা ধোলাই করে। এই 4 ভাই বাজারে দেখা হয়, ধাক্কা খেলে আর কথা কয় না। এই জন্য এরা খুব কলকাঠি নাড়ে। ওদের জন্য স্পেশাল আলোচনা হওয়ার দরকার আছে না নাই? মনে করে দিছে, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, মা বোনদের স্পেশাল আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন কি সেই 7টা গুণাবলী। আমি আলোচনায় চলে গেলাম, এলোমেলো করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন।
কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। বলেন তো বাজান সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে? জোরে বলেন সফল হওয়া যাবে? আমরা মনে করি ক্ষমতা পাইলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে, যশকে অর্জন করলে বুঝি সফল। না, এতে সফলতার মাপকাঠি না বাজান গো আমার। পৃথিবীর সবচাইতে বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট, নাম হলো জো বাইডেন। কি নাম? এ হলো বর্তমানে পৃথিবীর সবচাইতে বড় নেতা। এবার জানবো আমার, আপনাদের এলাকায় একটা বাজার আছে, সোনার পাড়া বাজার। ওই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে দোকানদারি বন্ধ করে মসজিদে গিয়ে যদি নামাজ আদায় করে, বলেন তো পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই ইমানদার সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই। পৃথিবী কাফানো অনেক বড় বড় লিডার আছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আছে, এই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারা মাল কিং জং, চেনেন না? ভারতের দাদা আছে। এরা যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন ভিক্ষুক, রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে রিক্সা বন্ধ কইরা মসজিদে গিয়ে যদি আল্লাহকে সেজদা দেয়, এই পৃথিবীর বড় বড় লিডারের চাইতে আল্লাহর কাছে ওই রিক্সা চালক ইমানদারের দাম কম না বেশি? একটু দেরিতে আসছিলাম, আমাদের একটা সাংগঠনিক প্রোগ্রাম ছিল সিরাত মাহফিল বগুড়ায় 3 দিন ব্যাপী। সেখানে আমি একটু কিছুক্ষণ আলোচনা করে এখানে আসছি। বোঝেন নাই? বড় বড় মুরব্বীরা, আপনারা অবশ্যই শিবগঞ্জের মানুষ, আপনাদের উপজেলা চেয়ারম্যান ছিলেন, বর্তমান বগুড়া জেলার বগুড়া জেলার নাইবে আমির, আমাদের প্রিয় মানুষ মাওলানা আলমগীর হোসেন, চেনেন না? মাওলানা আলমগীর হোসেন উনি সভাপতি 3 দিন ব্যাপী সিরাত মাহফিল। ওখানে কথা বলে আমি এই জায়গায় একটু আসছি, এই জন্য হয়তো কয়েক মিনিট দেরি হয়েছে, কষ্ট। কিন্তু এই দিক খেয়াল করেন, এখন খুশি হয়েছেন না আপনারা? আরো যদি আধা ঘন্টা চলে, চলবে নাকি? কারা কারা দেখি শক্তি আছে? লিল্লাহি তাকবীর। বাবা সাহস আছে, কিন্তু আমি বেশিক্ষণ চালাবো না, আমার কন্টিনিউ প্রোগ্রাম। গতকালকে ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসছি, এই জন্য অল্প কিছু সময় কথা বলে যাই। যুবকদেরকে সাইজ করা লাগবে, কারণ যুবকেরা যদি ইসলাম বোঝে আর কিচ্ছু লাগবে না। মুরব্বীদের দোয়া আর যুবকেরা সামনে এগিয়ে যাবে, বাস ইসলাম কায়েম হয়ে যাবে। খালি চাচা আছেন তো, ভয় পান না? টিয়ার সেলের ঝাঁঝানি খাইছি আমরা আন্দোলন করতে গিয়া। কত ছেলে বুলেট ঝাঁঝরা হয়েছে, 1500 কতজন মানুষ জীবন দিছে এই আন্দোলনে। কথা কন না কেন? তারপরে একটা স্বাধীন বাংলাদেশ পাইছেন, পান নাই? এখন ভাল লাগে না? আরো ভালো লাগবে খালি একটা সরকার পদ্ধতি চালু হলে। মানে বোঝেননি? যারা আছে এরা তো অন্তর্বর্তীকালীন সরকার, এনাদেরকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে। একবার বলে ইলিশ পাঠাবো না, আবার ইলিশ পাঠায়, এগুলো নিয়ে সমালোচনা আছে। এটা কূটনীতিক বিষয়, আমরা অতটা বুঝি না। আবার ওই ভারতের একটা রিপাবলিক বাংলার একটা সাংবাদিক আছে, এই তো মলম পার্টি। ওই যে একজন সাংবাদিক দেখছেন না রিপাবলিক বাংলা, এই যে দেখেন বাংলাদেশে কি হচ্ছে, এই যে এই পাশে দেখেন, এই যে এই মাত্র দেখেন মন্দিরে আগুন লাগছে, এই যে দেখেন বাড়ি ঘর পোড়ায় দেওয়া হচ্ছে। এর মনে কথা কন না কে? হ্যাঁ, এরে বাংলাদেশের যুবকেরা টল করে বলতেছে এটা মলম পার্টি। বাংলাদেশের একটা সুপার এডিটর আছে, 8-এর মাইরে বাপ, নাম হলো স্বপন আহমেদ। কথা কন না কে? ও দেখলাম গতকালকে এক ভিডিওতে এই ব্যক্তি বলতেছে, এই যে দেখেন বাংলাদেশ ইলিশ পাঠাবে না, ইলিশ পাঠাবে না। কি ডক্টর ইউনূস সাহেব, তোমার ইলিশ লাগবে না, বাংলাদেশের ইলিশ লাগবে না, বুড়িগঙ্গার ইলিশ খাবো, ডায়মন্ডের ইলিশ খাবো। কেন? আবার যে 3000 টন পাঠাইলাম দাদা, ভুলে গেলেন? এ কথা কয় না। এজন্য বাংলাদেশের বিরুদ্ধে বিষাদগার গাবেন না, উল্টা পাল্টা বিভ্রান্তিকর তত্ত্ব ছড়াবেন না। ঘরের ভিতরে মোমবাতি নিয়ে কয়েকটা একটু মন্দিরে আগুন লাগাইছে ঘরের ভিতর, সেই ভিডিও ওরা প্রচার করে। পরে তথ্য নিয়ে দেখা যায় যে ও নিজের ঘরে আগুন লাগায়া একটু আতঙ্ক ছড়াইতে চায়। বাংলাদেশে অমুসলিমেরা নিরাপদে থাকবে। কথা কয় না কেন? ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ। অমুসলিমেরা মুসলমান যেই জনপদে বসবাস করবে তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে। তারা দুর্গা পূজা করবে, যা মনে চায় তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের কোনো আপত্তি নাই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, কোনো জবরদস্তি নাই। কথা বলেন ঠিক কিনা?
আমরা কখনো করি না। এদেশে পাশেই মসজিদ, পাশেই মন্দির, আমাদের কোনো অসুবিধা নাই। মন্দিরের ঘন্টার আওয়াজ মসজিদে আসে, মসজিদের মাইকের আওয়াজ মন্দিরে চলে যায়। আমাদের ভ্রাতৃত্ব, আমাদের সম্প্রীতি, আমাদের ভালোবাসার বন্ধন অটুট আছে। মিথ্যা প্রগণ্ডা ছড়াবেন না। তো এই এডিটর, সুপার এডিটর স্বপন সাহেব, যিনি ভিডিওটা এডিট করেছেন, ও কি করছে জানেন? ওই বেচারাকে বস্তার মধ্যে তুলছে, তুলে একটা মলমের দোকানের সামনে নিয়ে যায়, ছেড়ে দিয়েছে। ও তখন বলতেছে, দাদা মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা, দাদা বাড়িতে নিয়ে যান, ঝামেলা মুক্ত হবেন, আগুন লাগবে বাড়িতে। কথা কয় না কে? এক জায়গা মতো বসায় দিয়েছেন। হ্যাঁ, এজন্য বলতেছি ভাই, একটা দেশের নির্ভুল তত্ত্ব আপনি প্রচার করেন, উল্টা পাল্টা ছড়ায় না। কথা কয় না কে? এদেশের অনেক মানুষ ওই দেশে চিকিৎসা নিতে যায়, এদেশের অনেক নেতা ওই দেশে পালিয়ে যায়। আছে মোহাব্বত আছে আপনাদের, বুঝি তো? কথা কয় না, বুঝি না? তা আমরা তো শত্রু চোখে দেখি না, কিন্তু আপনাদেরকে বন্ধু ভাবলেও আপনারা কখনো বাংলাদেশের জনগণকে বন্ধু মনে করেন? তাছাড়া আমরা হুজুরের ওয়াজ করতে গেলে কত টেনশন পাই, ধর্ম প্রচার করতে আসছে কেন ভয়? ওই দেশে তো 45 লাখেরও না সরি 45 কোটিরও বেশি মুসলমান বসবাস করে। আমি ভারতের প্রায় 12টা জেলা সফর করেছি, অসংখ্য মাহফিলে গেছি, কয়েক বছর ধরে আর যেতে দেয় না, ঝামেলা করে। তো বলছি দাদার পাওয়ার কমে গেলে যাবন। কথা কয় না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য ভাইয়ের আমার, এই দেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার করবে, আমরা এটা মেনে নেব। আবার ওই দেশে নবীর বিরুদ্ধে কথা বলার কারণে দেখেন ওই দেশের কোটি কোটি মুসলিমেরা রাজপথে আন্দোলন করতেছে। নবী বিদ্বেষী, নবীর সেই দুশ্মনের ফাঁসি আমরা দেখতে চাই। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশ্মন। যুবক মনে থাকবে, তোমাদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হবে একদিন ইনশাআল্লাহ। তোমাদের রক্ত ইসলামের জন্য দিতে রাজি আছো তো ইনশাআল্লাহ? কোন কোন যুবক তোমার জীবন যৌবন ইসলামের জন্য খরচ করবা? 2 হাত তুলে দেখাও, লিল্লাহি তাকবীর। তাহলে এই যৌবন কালের সময় আমরা কার ইবাদতে কাটাবো? বেশি বেশি করে ইবাদত করব তো ইনশাআল্লাহ। অনেক আলোচনা আছে, আর এদিক সেদিক করব না। 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আদিহিম রাউন। 5 নাম্বার গুণাবলী, আমানত রক্ষা করা। এ জীবন আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, ওস্তাদের কাছে ছাত্র ছাত্রী আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, বক্তার কাছে শ্রোতারা আমানত। এজন্য ভাইয়ের আমার, আমানত রক্ষা করতে হবে, আমানতের খিয়ানত করা যাবে। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলবে, অন্তরে তা বিশ্বাস করবে, কাজে তা বাস্তবায়ন করবে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে? ওই মাইক ধরে হ্যান করবো তেন করবো নানান ওয়াদা দেয়, কিন্তু বাস্তবে পালন করে না। এমন ফাঁকা বলি আর নেতাদের কণ্ঠে আমরা শুনতে চাই। খেলা হবে বলে মাঠ ফাঁকা করে ফেলে যায়, এদের বক্তব্য আমরা আর শুনতে চাই। যা বলবেন সত্য বলবেন। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন বান্দার 7 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত যত্ন সহকারে আদায় করে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আদায় করে। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, একাই শুধু নামাজ পড়ে না, স্ত্রী সন্তানদেরকে নিয়েও নামাজ আদায় করে। আল্লাহ সূরা তাহরিমে বলেছেন, হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। একটা পরিবারে 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে গেছে, ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। মুরব্বী যারা আছে, ছোট বাচ্চা দেখলে ধমক দিবেন না, ভালো ব্যবহার করবেন। ছোট্ট বাচ্চা মসজিদে গেলে ট্যাপের পানি নষ্ট করে, কাতারের ফাঁক দিয়ে দৌড়ঝাঁপ করে, একটু গল্প গুজব করে, দাড়ি ধরে টান মারে। ছোট্ট বাচ্চা, তার স্বভাব একটু দুষ্টমি করা। ছোট 8-10 বছরের বাচ্চা দুষ্টমি করবে, এটাই স্বাভাবিক। ছোট্ট বাচ্চা দুষ্টমি করবে না। আপনি কি 70 বছরের মুরব্বী লাফালাফি করবেন? আপনি লাফালাফি করলে আপনার শরীরের সব ঠিক থাকবে? তো এই জন্য ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক জায়গায় ধমক দেয়, এটা থেকে বিরত থাকতে হবে। ছোট বাচ্চাদেরকে বুকে টানতে হবে। আজকের শিশু আগামীর বাংলাদেশ। ছোট ছোট বাচ্চারা যদি মসজিদমুখী হয়ে যায়, আপনি মারা যাবেন, ভবিষ্যতে এই বাচ্চারা মসজিদ আবাদকারী হবে। কথা বলে ঠিক কিনা? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হোক। আপনারা চান তো? আপনারা বিরক্ত হচ্ছেন না?
আর কত চালানো যাবে না। এদিক খেয়াল করেন, পরিবারের সবাইকে নামাজি বানাবেন তো ইনশাল্লাহ, নামাজি বানাবেন তো ইনশাল্লাহ। এই 7টা গুণাবলী যদি অর্জন করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই 7টা গুণাবলী বাস্তব জীবনে কারা কারা আমল করবেন হাত তুলে আল্লাহকে দেখান শেষবারের মতো। 1 নাম্বার, আল্লাহর ভয় নিয়া নম্রতার সহিত বিনয়ের সহিত সেজদা দেব, 5 ওয়াক্ত নামাজ পড়বো। 2 নাম্বার, অনার্থক কথা বলবো না, অনার্থক কাজ করব না, অনার্থক জিনিস শুনবো না। যেটা বলবো বললে যেন সব হয়, ভালো কথা বলবো, প্রয়োজন যতটুকু বলবো ততটুকু। অর্থকরী সম্পদ আল্লাহ দিয়েছে, ভালো কাজের জন্য ব্যয় করব। কান দিয়া ভালো কথা শুনবো। 3 নাম্বার, আলোচনার সারমর্ম, এতক্ষণ তো অনেক শুনলেন। 3 নাম্বার, আল্লাহ সম্পদ দিলে প্রত্যেক বছর হিসাব করে জাকাত দিব। জাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে? বাড়ে। 4 নাম্বার, যৌবনকালের এই সময়টা খুব কঠিন, আল্লাহর জন্য ইবাদতে কাটাইয়া দিব। শয়তানে ধোকায় পড়ে অশ্লীল কোনো কাজ করব না, পরকীয়া প্রেম করব না, নারীর ছলাকলায় ভুলবো না। এদেশের নারীরা যুবকদের মন নিয়ে খেলা করে, এরা যুবকদের ভালোবাসে না। কথা বলে ঠিক কিনা? যে যত দামি গিফট করে তারে তত ভালোবাসে। এই জন্য যুবক, তোদের পায়ে হাত দিয়ে বলি, খবরদার খবরদার, কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ের জালে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দরে সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। এই জন্য নারীদের কথা বিশ্বাস করে তাদের প্রেমে হাবুডুবু খাওয়া যাবে। বিয়ে করবা, পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। এখনকার যুবকেরা স্মার্ট, বাড়িতে এসে বলে আব্বা অমুক মেয়েকে আমি পছন্দ করেছি, রাজি থাকলে 1 চাবুন, না হলে 2 চাবুন। এখন পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। কয় মাস পর আর ওই সংসার হয় না। ওই যে দেখলেন না কোন জেলার যুবক, এ কথা কয় না, দেখলে না তোমরা? এক যুবক গতকালকে 1.5 মণ দুধ দিয়ে গোসল করছে, বউ চলে গেছে দেখে। এই জন্য প্রেম করে বিয়ে করেছিল। আর ওই ছেলেই বলতেছে যুবকদেরকে আমি বলি, তোমরা যেন প্রেম করে কেউ বিয়ে করো না ভাই, প্রেমে জ্বালা। কথা কয় না কে? আর অধিকাংশ নারীগুলো ছেলেদের সাথে প্রতারণা করে। এখন এই প্রেম প্রীতি এটা একটা বিজনেস, যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। আকাশের রংধনু রং যেমন মুহূর্তে পরিবর্তন হয়ে যায়, নারীদের মনের অবস্থাও তাই। এজন্য ওদেরকে বিশ্বাস করা যাবে। হালাল স্ত্রীর সাথে প্রেম জমা, ভালোবাসো, গিফট দাও, সংসারে শান্তি ফিরবে। বউ ভালোবাসে না, পাশের বাড়ি ভাবি দেখে আসসালামু আলাইকুম ভাবি, ওরে দুষ্টু। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে যৌবনকালে ইবাদত করবেন কার? 5 নাম্বার, আমানত রক্ষা করা। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার, সালাত যত্ন সহকারে পরিবারের সবাইকে নিয়ে আদায় করব। বক্তা শ্রোতা সবাইকে বাস্তব জীবনে কথাগুলো আমল করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে আল্লাহ আমাদের কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধৈর্য নিয়ে যারা বসে আছেন, আল্লাহ আপনাদের এই ধৈর্যের পুরস্কার কঠিন কিয়ামতের ময়দানে যেন জান্নাতের ভিআইপি গ্যালারিতে আল্লাহর আরশের নিচে বৈশা সেই সৌভাগ্যবানদের কাতারে আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন। শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য, এই তাফসীর মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। সবাই যাবে, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে দান করেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ ভাই করে দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে ভাই করবি, ওইটা টেনশন করি না। আপনি বসেন, আমার কায়দা আমাকে চালাইতে দেন।
এখন আমি চেয়ারে বসে আছি, কথা খায় না কেন? আমাকে একটু আমার কায়দায় চালাতে দেন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ছেলে পেলে যাবে, মাদ্রাসার বাচ্চারা যে যা পারেন আল্লাহর রাস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তো এই গেছিলাম তারাগঞ্জে, ওরা 2 প্যাকেট বিড়ি দিয়েছিল। 1 প্যাকেটে লেখা ছিল 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা, আমি জানি বগুড়া জেলার মা বোনদের দিল খুবই নরম, এরা খুবই ভালো মানুষ। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন, রহিমা, বিউটি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাসি খুশি, মায়া, জয়, হাফসা, হাজারা, আমার মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাহফিলে উপস্থিত আমন্ত্রিত মেহমান, অতিথিবৃন্দ যারা 2, 4, 5, 10 হাজার দেবেন, হ্যাঁ, আমি গুনাহগার হাতে দেন, আমি দিল থেকে দোয়া করে দেব আল্লাহ পাক যেন সবাইকে বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই, আমার হাতে দেওয়ার মতো কেউ নাই, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, আমি দিল থেকে দোয়া করে দেব আল্লাহ যেন রসুলের সাথে একই জান্নাতে কবুল করেন। 2-1 মিনিট সময়, এরপরে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমার হাতে দেওয়ার মতো কে আছেন? তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আল্লাহ তোমার একজন গোলাম দান করেছে 20, আল্লাহ তার 14 গোষ্ঠীকে জান্নাত দিস, দানটা কবুল করেন, বড়জনে শামিল করেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদির আমার, দিয়ে ধন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোল ভাঙে অকল করে, এই তো নদীর খেলা। সকালবেলার টাকাওয়ালা তুই, ফকির সন্ধ্যাবেলা, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি, জোরে বলেন মারহাবা। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীর জন্য হয় জামিন। বাবা 20 টাকা যারা দিচ্ছেন ব্যাগে দাও, বাবা ব্যাগে দাও রে। ছোট্ট একটা বাচ্চা দান করেছে 20, আল্লাহ পাইকারি দরে তার আত্মীয় স্বজনকে জান্নাত দিস, মারহাবা কোন। আর একজন ভাই দান করেছে 200 টাকা, দুনিয়া আখিরাতে রাখো না কোনো ঠেকা, মনের পর রসুলের সাথে একই জান্নাতি করে দিও দেখা, জোরে বলেন মারহাবা। আর একজন ভাই দান করেছে 50, আত্মীয় স্বজনকে দিও না জাহান্নামের আস। আবু তাহের ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধায় যায়, নগদে 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। আল্লাহ আর একজন বান্দা দান করেছে 20, আল্লাহ তাআলা তার আত্মীয় স্বজনকেও জান্নাত দিস, মারহাবা কোন। আসেন আসেন দরদিরা আমার, দিয়ে ধন বজে মন, মাদ্রাসার মহাব্বতে যে যা পারেন যতটুকু পারেন, আমার কলিজার টুকরা যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে সুন্দর আয়োজন করেছেন, 10 লাঠি একের বোঝা, সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন। এই 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল করতে গিয়ে অনেক খরচ হয়ে গেছে, যে যা পারেন একটু সহযোগিতার হাত বাড়ান। লা ইলাহা, জোরে লা ইলাহা। 1000 টাকা, 2000 টাকা বাকিতেও লিখে দিতে পারেন। হ্যাঁ, অনেকে ধান, আলু, পাট, গম, ভুট্টা যে যা পারেন দেন, লিখে দিতে পারেন। সভাপতি কই? সভাপতি দিয়ে দিছে। শাহজাহান আলী বাবা কই? বাদশা শাহজাহান। বাপ রে বাপ, ইল্লাহে তাকবীর। বাবাজি দিয়ে দিছেন তো নাকি? দিয়ে দিছেন টাকা? নিয়ত করছেন? একটা নিয়ত করেন, একটা তাকবীর দিয়ে তো 60 হাত জড়ান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী সাহেব, শাহজাহান আলী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর। মাত্র 10,000। আমাদের গাইবান্ধার গরিব এলাকার সভাপতি হলে 50,000, 1 লাখ দেয়। বাবাজি ইচ্ছে করলে দিতে পারবে, আছে কিন্তু কি কন নাই? হ্যাঁ, আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, দিবেনই তো, যত দিবেন খালি খরচ করলে লাভ। আমি তো বুঝতে পারতেছি, খরচ করলে খালি লাভ, খালি আসে, কথা কয় না কেন? দিনের জন্য, ইসলামের জন্য যত বেশি পারবেন দান করবেন, আল্লাহ দিবেন। কে দেবেন? এই টাকার মালিক আপনি আমি, সম্পদের মালিক আপনি আমি, কিছুই ছিল না, সবকিছু দিয়েছেন কে? আবার কেড়েও নিতে পারেন কে? বাবাজি আরেকটু ধাক্কা মারেন, আরেকটু সামান্য বাজান 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 বাজান, আরেকটু আপনি আরেকবার বলেন। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বাবাজি আমার আবদার রেখেছেন, জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী, আল্লাহর গোলাম, 15,000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। জনাব আলহাজ মোহাম্মদ খয়বার আলী কই? সভাপতি কই? বাজান ইনি লিল্লাহে তাকবীর। মুরব্বি, মুরব্বি থাকলে শান্তি। মুরব্বিরা যেখানে বরকত আছে, এ যুবক, এই যে একজন মুরব্বি ওঠে, মুরব্বি, মুরব্বি, যাই না বাবা, যাই না, বসেন বসেন। এই থাক, চাচা আবার আসবে, আসবে বলছে, বলছে আবার আসবে ইনশাল্লাহ।
শোনেন, অনেক মুরব্বী মানুষ আছে হয়তো বা উঠতেছে জরুরি সারা জন্য, রাত তো 11টা বাজতে এসছে, বোঝেন নাই? হ্যাঁ, 11টা পার হয়ে গেছে। তো ঠিক আছে, বাবাজি আবার আসবেন, মুরব্বী আসবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বাবাজি কত? সামান্য। সব কি বেটা বেটিক দিয়ে দিচ্ছেন নাকি? হ্যাঁ বাবাজি 2000 দিয়েছে, হিসাবে 5000 টাকাও দিতে পারলেন না, পরে দেবেন। বাকি বাকি লিল্লাহে তাকবীর। জনাব আলহাজ মোহাম্মদ কয়বার আলী 5000 টাকা মারহাবা কোন। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। নগদ 2 বাকি 3, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমি আর বেশি বলবো না। আর 2-1জন কেউ আছেন, প্রধান অতিথি ভাই সাহেব দিয়েছে, চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, উনি আসছিল। হ্যাঁ কই 2000? ক্ষমতা নাই তো, সাবেক চেয়ারম্যান, ওই জন্য 2000 দিচ্ছে। হিসাবে বেশি করে দেওয়া লাগবে, কতক্ষণ ঠিক কিনা? ঠিক আছে। বিশেষ অতিথি কামরুল ইসলাম ভাই আছে, নান্নু ভাই, নান্নু ভাই কখন দিছেন? মাত্র। ও বাকি রাখছেন, বলে মিল করে দিলেন, আর 6000 দিয়ে 10 মিল করেন, আস্তে আস্তে দিন। 6 মাস সময় দিলাম, 6 মাস সময় দিলাম আপনার। আল্লাহ তাকবীরটা দে। আপনি আমি তো চাইছি 1000 করে, 6 মাসে 6000, 4000 দিছেন। লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাই বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কামরুল ইসলাম নান্নু ভাই 10,000 করে প্রতি মাসে মাদ্রাসায় দেয়। বছরে তাহলে 12 মাসে 12,000 দেবো, 2000 গ্যাপ রাখছে কে? কথা কয় না খে? উনি আরো 6000 দিবেন, মারহাবা কোন। কিন্তু এই বছর পার হয়ে গেলে পরের বছর থেকে প্রত্যেক মাসে 1000 করে আমরা চাই। কথা কয় না কে কামরুল ভাই? প্রত্যেক মাসে 1000, এটা মিল করে রাখেন। 12 মাসে 12,000 বেতাস হল। লিল্লাহে তাকবীর। আল্লাহ প্রিয় ভাইকে কবুল করুন, তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করুন। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ দানের উসিলে তাদেরকে মাফ করে দেন। একটু জোরে বলেন আমিন। আরো অনেক অতিথি আছে, সবার নাম ওইভাবে বলা সম্ভব নয়। যারা এখনো দিতে পারেন নাই, কর্তৃপক্ষের ভাইদের কাছে লিখে দেন, আমল নামা জমা হবে ইনশাআল্লাহ। যে যা পারেন, যতটুকু পারেন দান করতে থাকেন। আমরা নিতে আসি, সবার জন্য মুনাজাতে একেবারে পাইকারি দরে দোয়া করা হবে ইনশাআল্লাহ। চলেন আলোচনায় চলে যায়। ভাই কথা বলা যাবে না, আশেপাশে কেউ কথা বলবেন না, চুপচাপ খালি শুনবেন, ঠিক আছে? আচ্ছা, 12টায় দোয়া করে দেবো, টেনশন করেন না, বসেন। 1 ঘন্টা দিবেন তো ইনশাল্লাহ, যা পারেন দেবেন না? একজন কয় 2 ঘন্টা? বেটা শোন, বউ আছে না বাপের বাড়ি গেছে? ঠিক আছে, অনেকের সাহস আছে, কয় 3টে, বাপ রে বাপ। ঠিক আছে, আমি যথাসময় ব্রেক করিয়া মুনাজাত করে দেবো, টেনশন করা লাগবে না ইনশাল্লাহ। আমি শুধু ধৈর্য নিয়ে 12:30 পর্যন্ত কি ধৈর্য নিয়ে থাকা যাবে? এটুকু দিলেই হবে ইনশাল্লাহ। 12:30 পর্যন্ত আজকের মাহফিলে কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। থাকবেন না? তাহলে হয়ে গেছে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ব্রেক ঠিক রাখা লাগবে, ব্রেক। হ্যাঁ, কারা কারা 12:30 পর্যন্ত থাকবেন 2 হাত তুলে একবার শুধু বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ, আরেকটু বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। চাচাও জানে, মারহাবা খান। তাহলে ওয়াদাটা ঠিক রাখবেন। ওই যে এক চাচা শার্টের বোতাম খুলছে, আমি চাচ্ছি আপনি পুরো শার্ট খোলেন, তাও মাঠে থাকা লাগবে। থাকা লাগবে, যাওয়ার কোনো সুযোগ নাই। গরমের অজুহাতে কেউ উঠবেন না, সব একটু ধৈর্য নিয়ে বসে থাকবেন ইনশাআল্লাহ। চলুন, আল্লাহর কোরআনের কথা শোনার জন্য আপনারা বসেছেন। 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল, কোনো একটা মেসেজ নিয়ে বাড়িতে যাওয়া দরকার নাকি বলেন? এ বিশাল আয়োজন, 2 দিন ব্যাপী 4 জন বক্তা আসলো, কিছু হাদিয়া দিলেন, কিছুই হইল না, তাহলে হবে? আমি আজকে আপনাদেরকে জান্নাতে যাওয়ার জন্য কয়েকটা গুণাবলী দরকার, কথা কয় না কেন? সেই গুণাবলীগুলো আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক বাস্তব জীবনে কথাগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে ও আজকে এই প্যান্ডেলে রাখবেন না, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? কথায় শেষ করে দিলাম। বাবাজি সভাপতি কিছু বলবেন? জি, তাহলে দোয়া সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ব্যাংদহ পাতাইর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের সমাপনী রজনীর সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী পরমাণিক সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও। সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ খয়বার আলী বাবাজিকে আল্লাহ কবুল করে নাও। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আফসার